আসসালামু আলাইকুম। মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই এবং মাস্ট একটি মডেল অক্সিলারি ভার্ব। এজন্য অবশ্যই কেউ কোনো কাজ করবে অর্থে আমরা মাস্ট দিয়ে বাক্য তৈরি করতে পারি। মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আমরা যদি বলতে চাই সে অবশ্যই ভাত খাবে, তারা অবশ্যই স্কুলে যাবে, সে অবশ্যই ডাক্তারের কাছে যাবে, রাহাত অবশ্যই পরীক্ষায় পাশ করবে। এইরকম যে সকল বাক্য দ্বারা বোঝায় কেউ অবশ্যই কোনো কাজ করবে, সেখানে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমার মা অবশ্যই রান্না করবেন। মাই মাদার মাস্ট কুক। আমি অবশ্যই পরীক্ষায় পাশ করব। আই মাস্ট পাস ইন দি এক্সাম। সে অবশ্যই বাজারে যাবে। হি মাস্ট গো টু মার্কেট। রহিম অবশ্যই একটি নতুন মোবাইল ফোন কিনবে। রহিম মাস্ট বাই এ নিউ মোবাইল ফোন। তারা অবশ্যই এই সমস্যাটির সমাধান খুঁজে বের করবে। দে মাস্ট ফাইন্ড আউট এ সলিউশন ফর দিস প্রবলেম। আমি অবশ্যই তার সাথে কথা বলবো। আই মাস্ট টক টু হিম। এবং কাউকে অতীতকালে অবশ্যই কোনো কাজ করতে হয়েছিল অর্থে আমরা হেড টু দিয়ে বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই তাকে বাজারে যেতে হয়েছিল, এখানে এই বাক্যটি এই সেন্সে তৈরি হচ্ছে যে তাকে অবশ্যই বাজারে যেতে হয়েছিল, সে কোনো না কোনো কারণে বাজারে যেতে বাধ্য ছিল। তাহলে ট্রান্সলেশন হবে হি হেড টু গো টু মার্কেট। আমাকে রান্না করতে হয়েছিল। আই হেড টু কুক। আমাকে বাড়িটি বিক্রি করতে হয়েছিল। আই হেড টু সেল দি হাউস। তাকে কথা বলতে হয়েছিল। হি হেড টু টক। আমাকে মাছ ধরতে হয়েছিল। আই হেড টু ক্যাচ ফিশ। তাকে দৌড়াতে হয়েছিল। হি হেড টু রান। রহিমকে ফুটবল খেলতে হয়েছিল। রহিম হেড টু প্লে ফুটবল। তো এই ভিডিওতে আমরা খুবই সহজ দুটো জিনিস শিখলাম। একটি হচ্ছে মাস্ট অর্থ অবশ্যই, তাই কাউকে কোনো কাজ অবশ্যই করতে হবে অর্থে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। এবং মাস্ট যেহেতু একটি মডেল অক্সিলারি ভার্ব, এজন্য মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং কাউকে অতীতকালে কোনো কাজ অবশ্যই করতে হয়েছিল অর্থে আমরা হেড টু ব্যবহার করতে পারি। হেড টু এখানে মডেল অক্সিলারির অন্তর্ভুক্ত, এজন্য হেড টু এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।